হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নন্দিনীর একটি ছোট্ট স্টোরি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা শুনলে। এটা হচ্ছে রিয়েল স্টোরি। আর এই হচ্ছে আমাদের নন্দিনীর আগের ছবি, আর এটা হচ্ছে আমাদের নন্দিনীর পরের ছবি। এখন আমাদের নন্দিনী অনেকটা হেলদি আছে। তো ওকে আনার দিন আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলেছিলেন যে কী কালারের গরু কিনবো। তো আমি বলেছিলাম আমার হোয়াইট কালারের ভীষণ প্রিয়, কারণ আমার কেট রয়েছে হোয়াইট কালারের, তো আমার হোয়াইট কালারই ফেভারিট। তো ও বলেছিল যে হোয়াইট কালারের গরুর অনেক ডিমান্ড রয়েছে মার্কেটে, তো এটা পাওয়া যায় না। তো আমার মন খারাপ হয়ে গেছিলো, তো আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে যে ব্ল্যাক কালারের গরু থাকবে ওটার কপালে একটি টিপ থাকবে এরকম। তো বলেছিল এরকমভাবেই পাওয়া যায় না, ঠিক আছে। তারপর আমি বলেছি আচ্ছা ঠিক আছে, যে কোনো কালার হলেই হবে। তারপর আমি গোপাল ঠাকুরের দিকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি হোয়াইট কালারের গরু পাওয়া যেত, কারণ আমার হাজব্যান্ডের হোয়াইট কালার যখন বলেছিলাম ওরও অনেক পছন্দ হয়ে গিয়েছিলো। তারপরও আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল, আমার একটু পছন্দ হয়েছে আর আমি বলেছি ঠিক আছে আমার এইটাই লাগবে। তারপর করে এনে ওকে অনেক যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে এর হেলথ এতটাই ভালো হয়েছে, কেউ বলতেই পারবে না যে এই গরুটি যে আগের ছবিটা এটা সেম গরু, তা এখনও কেউ বলতে পারবে না। অনেক যত্ন করে গরু শুধু রাখলেই হয় না, গরুকে অনেকটা যত্ন করতে হয়। অনেকেই আছে গরুকে এমনভাবে যে লাঠি দিয়ে ছুঁড়ে শুধু গরু নয়, কুকুর বিড়াল সব কিছুকেই আমাদের যত্ন করা উচিত, কারণ ওরা তো আর বলতে পারে না কোথায় গেলে কি হবে, কেউ কি আঘাত করবে ওটা তো আর বুঝতে পারে না। আমাদের উচিত ওদেরকে যত্ন করা।